এখন এবারের ইটা একটু বেশি, ওনাদের সিকিউরিটিটা বেশি, আর খাবারের স্টলের একটু কিছু ভিন্ন রকম খাবার আসছে, আর স্টলটাও দুই একটা বেড়ে গেছে। আর আগের তুলনায় এবার বইমেলায় প্রচণ্ড লোক, ভিড়। এই শুরুর দিকে কিন্তু প্রথম 2024 সালের যে বইমেলাটা ছিল শুরুর দিকে এত লোক ছিল না, কিন্তু এবার শুরুর দিকেই প্রচণ্ড মানে ভিড় আছে। তো সামনে যেহেতু ভ্যালেন্টাইন ডে আরও প্রচণ্ড ভিড় থাকবে, আর বসন্ত তো আছে, দুটো মিলিয়ে। ছোটোবেলা থেকে এখন অবধি আমি খুবই কম বই পড়ি, কিন্তু আমার মা আমাকে অনেক জোর করে যে বই কেন পড়ো না, বই পড়ো, ভালো রেজাল্ট করো। তো এই দেখা যায় যে আমার বই পড়ি না, পড়তে চাই না, পড়াশোনা খুব কম করতে চাই, কিন্তু তারপরও দেখা যায় আছে অ্যাব্রোডে পড়াশোনার জন্য। তো আসছি এখন উইন্টার ভ্যাকেশনে, বইমেলা দেখছি। এর আগের বারও আসা হয়, প্রত্যেক বছরই আসা হয়। আর হচ্ছে বইমেলায় সবসময় আসতেই ভালো লাগে, এটাই হচ্ছে কথা। উপন্যাসগুলো আমার বেশি পছন্দ হয়, হুমায়ুন আহমেদের, রবীন্দ্রনাথের, এগুলো তো সবসময় পড়া হয়। নতুন নতুন লেখকদের লেখাও অনেক পছন্দ, তো ট্রাই করি প্রত্যেক বছরই নতুন লেখকদের পড়া এই বইগুলো ট্রাই করার জন্য আর কি। ফটিকের বিখ্যাত লাইন একটা ছিল হচ্ছে, ও যখন মানে মারা যায় তখন ওর মাকে বলছিল যে আমি অনেক দূর আসছি, এগুলোই। আর নতুন নতুন বইগুলো এখন দেখার চেষ্টা করতেছি। হুমায়ুন আহমেদ আর রবীন্দ্রনাথের বইগুলো তো অনেক আগের, এক একটা গল্পের এক এক রকম চরিত্র, এক এক রকম এই আনন্দ দেয়। দুঃখের গল্প যেমন আনন্দ দেয়, আনন্দের গল্প কিন্তু এক ধরনের আনন্দ দেয়। তো আমি সব ধরনের বই পড়তেই আনন্দ বোধ করি। গতবার এবং এইবার মানে দুইটা বই মেলায় মানে আমি বারবারই আসি, মানে সবসময় আসা হয়, মানে বেসিক্যালি সন্ধ্যার পরের দিকে ঘুরতে আসা হয়। মানে গতবারের থেকে এবার পরিবেশটা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট বলতে এবারের পরিবেশটা একটু সুন্দর, গুছানো। মানে গতবারেরটা যে অগুছানো ছিল তেমন না, গতবারেরটা ভালো ছিল, কিন্তু গতবারের থেকে একটু ডিফারেন্ট। না যদি বলি সব কিছু মানে বইয়ের কালেকশন থেকে শুরু করে সব কিছু একদম স্টল থেকে এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে কালচার, পরিবেশ, সব কিছু জোস। আর ছোটোবেলায় তো বই পড়া, ছোটোবেলায় তো হচ্ছে দুষ্টুমি, মানে দুষ্টুমি করা, যে গ্রামের শৈশবে মানে ঘোরাফেরা, দুষ্টুমি করা, ওইভাবে হচ্ছে সময় চলে যেত। মানে বই পড়া বা আলাদাভাবে ফোকাসিং করে বই পড়া, তো ওইভাবে আমরা হচ্ছে ওই সময়টা হচ্ছে মানে ছোটোবেলায় বই পড়তাম, যে গল্পের বই, ছোটোবেলায় ছড়া, মানে এই বইগুলো আমরা হচ্ছে বেশি পরিমাণ পড়তাম। দেখা যায় আস্তে আস্তে ডে যাওয়ার পর আস্তে আস্তে যতই আমরা বড় হচ্ছি ততই কি আমরা বই থেকে হচ্ছে ইন্টারনেটের যুগে হচ্ছে চলে যাচ্ছি। দেখা যায় এখন হচ্ছে সার্চ দিয়ে আমরা হচ্ছে বই ডাউনলোড করতে পারি, পিডিএফ পড়তে পারি, যার ফলে হচ্ছে অনেকটা ইন্টারেস্টটা কম। তারপর হচ্ছে প্রতি বছর আমরা এই জিনিসটার প্রতি আগ্রহ থাকি যে ফেব্রুয়ারি মাস পুরো আষাঢ় মাস মানে বই মেলাটা আসবে, মানে কবে আসবে, তারপর ঘুরে ফিরে সবার সাথে দেখা হয়, বন্ধু বান্ধবের সাথে, তারপর হচ্ছে পছন্দের কিছু বই কালেক্ট করে রাখা, এই জিনিসগুলো এনজয়িং, এই জিনিসগুলো ভালো লাগে। প্রতি বছরের নয়, মানুষের ধীরে ধীরে যতদিন মেলার দিন গড়িয়ে যাচ্ছে মানুষের ভিড় ধীরে ধীরে বাড়ছে, বেচাকেনাও আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে। দেখা যাচ্ছে মানুষের বইয়ের দিকে আকর্ষণ, মানুষের একটা মেধাকে বিকাশ করার জন্য বই পড়া অতই জরুরি। এখানে আমরা যারা আসছি বই পাঠক মানে প্রেমিকগুলোই এখানে বেশি আসা হয়। দেখা যায় পাঠকরা যত বেশি আসবে, তারা যত বই কিনবে, বই কিনলে বই পড়ে মেধা উন্নয়ন করতে পারবে। আর মেধা উন্নয়ন করা, মেধা থাকলে একটি জাতি উন্নতি করতে পারে। এখানে দেখা যায় যে পাঠকগুলো আছে তারা তাদের মূল্যবান বইগুলা, তার প্রিয় বইগুলা তারা এখানে সাজেস্ট করে, তারপরে এখানে এসে নিয়ে এটা ক্রয় করার পরে পড়াশোনা করে। আমরাও আসছিলাম, আজকে দেখলাম অনেক ভালো লাগলো বই। আজকে দেখলাম, তারপরে আমরা কিনবো, সামনে আবার আসবো। দেখা যাক আবার 21শে ফেব্রুয়ারি, ওইটা হচ্ছে মেইন উদ্দেশ্য, 21শে বইমেলা মেইন উদ্দেশ্য। সেই হিসাবে ওই দিনে হিসাব করা যে মানুষের ভিড় আরও বেশি বাড়বে। দিন যত যাচ্ছে মানুষ ততই বইয়ের দিকে আগ্রহ প্রকাশ করছে, আগ্রহ বাড়ছে। আর দেখা যায় যে মেধাকে উন্নত করতে অবশ্যই বইয়ের বিকল্প কিছু নেই। তো আমরা চাই যে মেলায় সবাই আসুক, বই প্রেমিকরা এসে মেলা থেকে বই সংগ্রহ করুক তাদের নিজের পছন্দ অনুযায়ী এবং তাদের মেধাকে বিকাশ ঘটে। ধন্যবাদ।